বন্যায় সুনামগঞ্জের প্রায় 12টি উপজেলার 6 লাখের বেশি মানুষ এখনো পানিবন্দী। পাশাপাশি 10,000-এর বেশি মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে। তারা প্রায় 500-টিরও বেশি আশ্রয় কেন্দ্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া যে খাবার, সেই খাবার তারা নিচ্ছেন, যদিও তাদের দাবি এটি অনেকটাই অপ্রতুল। পাশাপাশি আসার খবর হচ্ছে যে সুনামগঞ্জে এই মুহূর্তে সুরমা নদীর পানি কিছুটা কমেছে, যদিও আসলে বিপদসীমার উপর দিয়ে এখনো প্রবাহিত হচ্ছে সুরমা সহ এর শাখা নদীগুলোর পানি। পাশাপাশি আমার ডান পাশে যে হাওর রয়েছে, সেই হাওরে কিন্তু এই মুহূর্তে পানি বৃদ্ধি পাচ্ছে এবং হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় নিকটবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। যদিও যেসব গ্রামে গতকালই পানি ছিল সেখানে বেড়েছে আরো এই পানির ভোগান্তি। সুনামগঞ্জে যেসব ব্যবসা বাণিজ্যের ক্ষতি, সেই ব্যবসা বাণিজ্যের ক্ষতি প্রসঙ্গে জানাবেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। জোর ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। আমিনুল সুনামগঞ্জের শহরের বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। শহরের হাজিপাড়া নতুন পাড়া এলাকায়, এই এলাকাতে সকাল 7টার দিকে অনেকটা পানি মুক্ত ছিল বা বন্যা মুক্ত ছিল, কিন্তু এই কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ 3 থেকে 4 ঘন্টার মধ্যে এখানে কোমর পানি বিরাজ করছে এবং লোকজন আমরা দেখেছি যে নিচতলার এবং নিচু এলাকার লোকজন আশ্রয় কেন্দ্রে চলে গেছেন এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার লাইনে এখনও দীর্ঘ হচ্ছে। আমরা দেখেছি এই হাজিপাড়া সড়কের প্রধান সড়কটি দিয়ে নৌকা চলাচল করতে এবং নৌকায় অনেকজনকে পার হতে এবং নৌকা দিয়ে আশ্রয় কেন্দ্রে যেতে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে নদীর পানি উপচে হাওরে প্রবেশ করায় এই সমস্ত এলাকা প্লাবিত হচ্ছে এবং এই পানির পরিমাণ ক্রমশ বেড়েই যাচ্ছে। আমরা সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানতে এখন চলে যাচ্ছি সহকর্মী ইকরামুল কবিরের কাছে। হিমাদ্রি, সুনামগঞ্জের মতো সিলেটও মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ডুবে আছে। সিলেটের 13টি উপজেলার প্রত্যেকটি উপজেলায় কম বেশি পানি প্রবেশ করেছে। 3 দিন ধরে সিলেটের 5 শতাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। উজানি ঢল আর অতিবৃষ্টিতে সুরমা, কুশিয়ারা, সারি ও সারিগাং নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সীমান্তবর্তী 5 উপজেলা সহ সিলেটের 13 উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার 42 ওয়ার্ডের মানুষ কম বেশি পানিবন্দী হয়ে পড়েছেন। পাহাড়ি ঢল আর অবিরাম বর্ষণে জনদুর্ভোগের পাশাপাশি বিরাট অঙ্কের ক্ষতির মধ্যে পড়েছে পর্যটন খাত। এই খাতে শত কোটি টাকার উপরে লোকসান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাসার মাঝে কোমর পানি, এবার রানতে পারি না, খাইতে পারি না, এখন ঠিক বাড়ি ঘরে যাইতেছি। আমরা শুনছি যে 22-এর চেয়েও খারাপ হবে, আরো 10 দিন নাকি বৃষ্টি হচ্ছে বা সম্ভাবনা আছে হবার। আমাদের সিলেটের যে সুরমা নদীর নাব্যতা না থাকার কারণেই মূলত আমাদের এই সমস্যাটা হচ্ছে। কোনোভাবে থামছেই না পাহাড়ি ঢল আর অবিরাম বৃষ্টি, এর ফলে জনদুর্ভোগ আরো বেড়ে যাচ্ছে। শাহজালাল উপশহর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।